গুড নুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজো চলে আসলো মানেই তো কত কাজ না, দৈনন্দিন কাজ তো থাকেই। আর পুজো আসলে বাঙালিরা তো পুরো পাগল হয়ে ওঠে। যাই হোক, আজকে করব বাসনের র্যাকটা পরিষ্কার, তাই সমস্ত বাসন র্যাক থেকে নামিয়ে টেবিলটায় রেখেছি। আর এদিকে আমার রান্না হয়ে গেছে। তো রান্না যেহেতু হয়ে গেছে, রান্না তো একদম হালকা পাতলার মধ্যেই সেরেছি। আর রান্না যেহেতু হয়ে গেছে সেহেতু গ্যাসটাও মুছে নিলাম, নিয়ে ওদিকে টাইলসগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। মানে মোটামুটি ক্লিন আর কি, ডিপ ক্লিন নয়। যাই হোক, এদিকে দেখো এখন আমি চলে এসেছি বাসন মাজতে। আর আজ অনেক বাসন মাজতে হয়েছে। এগুলো তো রান্নার বাসন মাজছি, তারপরেও ধরো এই যেহেতু র্যাকটা নামিয়েছি সেহেতু তো বাসনের অগন্তি বাসন, তো সমস্ত বাসন কোসনই মেজেছি। আর ওই র্যাকটা পরিষ্কার করার কথা মিষ্টু বলছিল বারবার করে যে মা দাও আমি করে দিই। আর এর একটা পরিষ্কার করতে ওকে কী দেবো, ওটার মধ্যে ছোটো ছোটো নাট আর ওই স্টিলের যে খোঁচাগুলো ওগুলোই যদি লাগে তাহলে তো জীবন বেরিয়ে যাবে। যাই হোক, ওকে আমি আর দিইনি পরিষ্কার করতে। ও তো ভাবছে যে কী না কি পরিষ্কার করতে পারলে বোধহয় খুব ভালো লাগবে, কিন্তু কত যে খাটনি সেটা তো আর ছেলে মেয়ে বোঝে না। তো টুকটাক করে দেখো আমার বাসন টাসনগুলো সব মাজা হয়ে গেল। এই দেখো কত বাসন দেখেছো, এখানে এই এত বাসন, কিছু মেজেছি কিছু নামিয়েছি ওপর থেকে, সেখানে সমস্ত বাসনগুলো আর কি ওইখানেই রাখা রয়েছে। কিছু নিচেও ছিল, যাই হোক সেটার ভিডিও যেহেতু করিনি সেটা আর দেখাতে পারিনি। তো র্যাকটা নামিয়ে নিলাম। আর আমি না ভাবছিলাম আজকে এই বাসনগুলো দেখি আমার যে এত বাসন আমি তো নিজেই জানি না। যাই হোক, র্যাকের মধ্যে কত বাসন ধরে সেটাই আমি দেখে আর কি ভাবছিলাম। তো র্যাকটা যেহেতু নামালাম সেহেতু এই জায়গাটা পরিষ্কার করবো না সেটা তো হয় না। যাই হোক, টাইলসগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো পাথরটাও পরিষ্কার করে নিয়েছি। তো মোটামুটি এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে। আর একটার অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে বোধহয় 1200 জন্ম আমি এটাকে ধুই না। না গো, সত্যি এটাকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন খুব কম করা হয়, হয়তো বা বছরে একবার তো অবশ্যই হয়। যাই হোক, তো এই দেখো এটাকে বাইরে নিয়ে চলে আসলাম, কেননা এটাকে তো আর ভেতরে পরিষ্কার করা সম্ভব না। আর এই র্যাকটা পরিষ্কার করার কথা ও আবারও বলছিল আমাকে রান্নাঘরে, আমি যখন ওই জায়গাটা পরিষ্কার করছিলাম তখন বারবার করেই বলছিল ও মা দাও না আমাকে, আমি করে দিই। যাই হোক, তো দেখো র্যাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার স্নান করব। এরপরে ধরো আরও একদিন আছে, একদিন দুদিন লাগবে ঘর দূর ঝাড়তে, তারপরে ওই সিঁড়ি রেলিং ফেলিং পরিষ্কার, কত কাজ বলো তো। তো মোটামুটি র্যাকটা পরিষ্কার হয়েছে, একদম মানে খুব সুন্দর যে ক্লিন করতে পেরেছি সেটা নয়, তোমাদের দেখিয়েও দিই, দেখো কতটা ক্লিন হয়েছে তোমরা বুঝতেই পারবে। গুড নুন বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে 2টো, এই যা স্নান করলাম। আজকে বাসনের যে বাসন রাখা যে র্যাকটা ওটা পরিষ্কার করলাম, সমস্ত বাসন মাজলাম, অনেক কাজ ছিল। আজকে রান্না করেছি হচ্ছে কচুরলতি, আগের দিন ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো আমি দুটোই ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ধুয়ে। তো আজকে রান্না করলাম ওই লতিটা দিয়ে, মাছের মাথা দিয়ে খেতে চেয়েছিলো, তো আমি দেখলাম একটু সর্ষে বাটাও আছে, তো একটু সর্ষে বাটাও দিয়ে দিই, যেহেতু পেঁয়াজ রসুন কিছুই দেবো না। তো ওটা দিয়ে করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর কি, সর্ষে দিয়ে লতি। আর ইলিশ মাছটাকে করেছি কচু দিয়ে বেগুন দিয়ে ঝোল, আলু দিয়েছি সাথে, আর ইলিশ মাছের তেল। এই তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো এখন খাবো, খুব খিদে পেয়েছে। সকালবেলা আমি খেয়েছি ছাতু মুড়ি, বরকেও দিয়েছি ছাতু মুড়ি, আর মেয়ে খেয়েছে শুধু ছাতু। তো 2টো বাজে, মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে ওটুকুই কাজ হয়েছে, চলো এখন খেতে বসি আগে, আর তোমাদের সাথে একবারে শেয়ার করে দিই রান্নাটা। খেতে বসে বললাম, এই যে মেয়ে খাবে কাঁসার থালা, আসলে আগে ওকে কাঁসার থালাতেই দিতাম, মটর চলছে। তো আজকে মাজা দেখে বলছো মা আমাকে আগের মতন কাঁসার থালাতে দেবে, তোকে কাঁসার থালাতেই দিয়েছি। আর এই দেখো এই হচ্ছে মাছের তেল, এই যে মেয়ে তো খাবে না, আমি খাই। তা পাতলা ইলিশ মাছের বেগুন দিয়ে কচু দিয়ে ঝোল, আর ইলিশ মাছে না পুরো ডিম ভরা ইলিশ। তবে একটু চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। আর এই দেখো এখানে চা করে নিলাম। তো চলো, আজকে চা খাওয়ার সঙ্গী হচ্ছে আমি, আমার সাথে আমার বর। মেয়ে আজকে চা খাবে না। তো যাই হোক, এদিকে দেখো আমরা দুজন চা খেয়ে নিলাম, নিয়ে চলে আসলাম রান্নাঘরে। ওই যে র্যাকটা পরিষ্কার করেছিলাম, র্যাকটাকে টাঙিয়ে নিলাম। যতক্ষণ বসে থাকবো ততক্ষণই আলসেমি লাগবে। যাই হোক, তো কাজ যখন করতেই হবে আর নিজেকেই যখন করতে হবে তখন আর লেট করে কি করব। তো এই যে র্যাকটা তো জানোই তোমরা আমার এইখানে থাকে, তো র্যাকটাকে টাঙিয়ে নিলাম, দিয়ে বাসনগুলো চলো টুকটুক করে গুছিয়ে নিই, দিয়ে তোমাদের ফাইনাল লুকটা একবারে দেখিয়ে দেবো। আর এই যে দেখছো না এই জালি জালি যে ঝুড়িটা, ওই ঝুড়িটা না খুব ভালো লাগে জানো তো, মানে একদম শাক টাক ধুতে এত সুন্দর ধোয়া হয় যে কি বলবো তোমাদের। তো এই যে থালাগুলো থালার জায়গায় রাখলাম, আর ওইগুলো ওপরে তুলে রাখলাম। আর প্লেট বাটি ঘটি যা আছে সব তো সবার জায়গায় জায়গায় রাখতে হবে। চলো গুছিয়ে নিই। তো দেখো বাসনের একটা কেমন ছিল, মানে অপরিষ্কার হয়েছিল প্রচণ্ড। আর আমি একটু উল্টে পাল্টে মানে অন্যরকমভাবে গোছালাম আর কি।
তো একটু ভালো লাগছে, আর পরিষ্কারও হয়েছে, প্রচণ্ড সুন্দর। আর এই যে কাঁসার থালা এখানে একটা দেখছো, আর একটা এঁঠো রয়েছে। যাই হোক, এখন বর মেয়ে আগে কাঁসার থালাতেই খেত, বরকেও দিতাম মেয়েকেও দিতাম, কিন্তু এখন কাউকেই দিই না। তো মেয়ে বলছে এবার থেকে নাকি কাঁসার থালাতেই খাবে, তো তাই দেবো। চলো, গোছানো কমপ্লিট।